আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের ইউনিক নিম পাতার রেসিপি। গরম ভাতের সাথে অপূর্ব লাগে নিম পাতার এই রেসিপি। যারা নিম পাতা খেতে পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবে, আর যারা নিম পাতা খেতে পছন্দ করে না তারাও কিন্তু নিম পাতার এই রেসিপি চেয়ে চেয়ে খাবে গরম ভাতের সাথে। স্বাদে গন্ধে হবে ভরপুর। নিম পাতা তো আমরা একই রকমভাবে ভাজা বানাই, কিন্তু একবার হলেও এই নতুনভাবে ভাজা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো, নিম পাতা অনেকেই দেখেছি ভিডিও করেছে যে নিম পাতা নাকি মিষ্টি হয়ে যায়। সেটা তো সম্ভব নয়। হয়তো তেতোটা অনেকটা কম লাগে মশলার হেরফেরে, বা রান্নাটা যদি একটু সময় নিয়ে বেশ ভাজা ভাজা করে করা হয় তাহলে তেতোটা কম লাগে, কিন্তু নিম পাতা যে মিষ্টি হয়ে যাবে বা নিম পাতাতে তেতো থাকবে না, এটা তো হতে পারে না। তবে এটা আমি তোমাদের বলতে পারি যে অনেকটা তেতো হবে না, আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই ছোটো ছোটো 3 আঁটি নিম পাতা নিয়েছিলাম। নিম পাতাগুলো ভালোভাবে বেছে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে ঝুড়িতে রেখেছি যাতে আরও যেটুকু জল রয়েছে সেটাও ভালোভাবে ঝরে যায়। আর এদিকে কিছুটা আলু বেগুন কেটে নিয়েছি। যারা বেগুন খেতে পছন্দ করো না তারা চাইলে বেগুন বাদ দিতে পারো, বা যারা আলু খেতে পছন্দ করো না চাইলে আলুটা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আলু আর বেগুন। তবে আলুর থেকে বেগুনটা তুলনামূলকভাবে একটু মোটা করেছি, তার কারণ বেগুনটা নরম সবজি, তা না হলে একদম গলে যাবে। এরপর আলু বেগুন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো মেখে রেখেছি। এরপর কড়াই বসিয়ে প্রথমেই একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে নাড়াচাড়া করে বেশ দেখো একটু পোড়া পোড়া যাতে হয়ে যায় এইভাবে করে ভেজে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা পোস্ত, আর হাফ চামচের থেকেও কম পরিমাণে দিয়েছি রাই সর্ষে বা কালো সর্ষেটা পেলে দিও, আর কালো সর্ষে যদি না পাও সেই ক্ষেত্রে বাদ দিয়ে দিও, হলুদ সর্ষেটা দেওয়ার দরকার নেই। শুধু পোস্ত আর শুকনো লঙ্কা দিয়েও করতে পারো। এরপর অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে এই পোস্ত আর সর্ষেটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্যই প্রথমে আগে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, তার কারণ শুকনো লঙ্কাটা ভাজতে সময় লাগবে। আর শুকনো লঙ্কাটা যদি একটু কালচে রং বা কালো রং ধরে, একটু পোড়া হয়, তাহলে কিন্তু সেই লঙ্কার স্বাদ ও গন্ধটা বেশ ভালো আসে এই রেসিপিটার সাথে। মশলাটা দেখেছো বেশ সুন্দরভাবে ভেজে মিক্সিং জারে নাবিয়ে রেখেছি। মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপর ওই মশলাটা গুঁড়ো করে নেব। এইদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ঠিক লাল লাল করে পেঁয়াজের বেরেস্তার মতো করে ভেজে তুলে রাখবো, বেরেস্তা করে নেব পেঁয়াজটাকে। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও, আর একটা শুকনো লঙ্কা তো ভেজে দিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিয়ে শুকনো লঙ্কার পরিমাণটা বেশি দিও, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। পেঁয়াজের থেকে গায়ের জলটুকু যখন শুকিয়ে গেছে, হালকা একটা একদম লালচে রং ধরেছে, সেই সময়ই দিয়ে দিয়েছি খুবই সামান্য একটু বড়ি, খুবই অল্প, দেখো মানে 4-5টার মতো অল্প একটু বড়ি দিয়ে দিয়েছি। বড়ি দিয়ে নাড়াচাড়া করে এই পেঁয়াজের সাথেই ভেজে নিয়েছি। এই পেঁয়াজ দেখো বেরেস্তা করতে করতেই বড়ির মধ্যেও সুন্দর একটা লালচে রং ধরে গেছে। পেঁয়াজটা একদম লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি, যাতে হাতে করে গুঁড়ো করা হয় এইভাবে। এরপর পেঁয়াজ বড়ি বা কাঁচা লঙ্কা ভাজা এগুলোকে তুলে রেখেছি। আর এখানে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল এই তেলেই খুবই সামান্য একটু 1 চিমটি পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়েছি। গোটা জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা আলু আর বেগুন। এগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব।
ঢাকনা দিয়ে দিলে কিন্তু ভেঙে যেতে পারে, যাতে ভেঙে না যায় প্রত্যেক কটা আলু বেগুন গোটা থাকে এদিকে খেয়াল রাখতে হবে। মশলার মধ্যে দেখো সুন্দর একটা হালকা রং ধরেছিল। এরপর মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর মশলাটা যে গুঁড়ো করেছি ঠিক এই রকম একটু দানা দানা রেখে, একদম মিহি করে কিন্তু গুঁড়ো হবে না। এই দানা দানা থাকলে মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। ঠিক এইভাবে করে মশলাটা ভেজে রেখে দিলাম। আর এইদিকে দেখো আলু আর বেগুনটা ভেজে নিচ্ছি ঢাকনা ছাড়াই, একটু লালচে রং ধরিয়ে, আর যেন আলু বেগুনটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। সুন্দর একটা দেখো লালচে রং ধরেছে। একটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিই। আলু দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ প্রত্যেক কটা আলু আর বেগুন গোটা গোটা রয়েছে। এরপর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিতে হবে। আর আলু বেগুন ভাজা হয়ে যাওয়ার পরই এটা দিতে হবে, কারণ এই রেসিপিতে জলের ব্যবহার হবে না। জল না দিলে প্রথমেই যদি দিয়ে দিই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, তখন কিন্তু আলু বেগুন ভাজতে ভাজতে এগুলো পুড়ে যাবে। এই জন্য একদম শেষের দিকে দিয়ে একটু নাড়াচাড়া করে আলু বেগুনটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তেল গরম হয়ে গেলে দিয়েছি 1 চিমটি কালো সর্ষে বা রাই সর্ষে ফোড়নে, আর 1 চিমটি পরিমাণে কালো জিরে ফোড়নে। তারপরেই নিম পাতাগুলো দিয়ে দিলাম, আর নিম পাতার স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিম পাতাটা ভেজে নেব, তবে কোনো রকম ঢাকনা ছাড়াই কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব। আর নিম পাতাটাকে বেশ একদম মুচমুচে করে ভেজে নেব, যাতে তেতো ভাবটা কিছুটা হলেও কমে যায়। আর যদি একদম মুচমুচে করে ভাজা হয় তাহলে নিম পাতার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। আর নিম পাতা ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, তাহলেই মুচমুচে করে ভাজা হবে। দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে নিম পাতাটা একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি। প্রত্যেক কটা নিম পাতা আলাদা হয়ে গেছে, একে অপরের গায়ের মধ্যে লেগে নেই। নিম পাতাটা একদম রেডি। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে ঠিক কতটা মুচমুচে হয়েছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বেগুন দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যদিও আলু বেগুন সেদ্ধ বা ভাজা দুটোই রয়েছে, আলু বেগুন নিম পাতার সাথে দেওয়ার পর আর খুব বেশি সময় নিয়ে রান্না করতে হবে না, মিনিট 2 সময় নিয়ে রান্না করেই নাবিয়ে নেব। আর এই আলু বেগুনের সাথেই দেওয়ার পরই দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটার থেকে একটু বেশি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা, বড়ি, এগুলোকেও হাতে করে একটু ভেঙে দিয়ে দিলাম, যাতে ভালোভাবে মিশে যায়। দেখো একদম ঝরঝরে হয়েছে রেসিপিটা। এই রেসিপিটা যদি তোমরা এই পদ্ধতিতে রান্না করো তাহলে কিন্তু ঠিক এই রকম ঝরঝরেই হবে। আর তেঁতোর ভাগটাও নিম পাতাটা মুচমুচে করে ভেজে নেওয়ার জন্য বেশ অনেকটা কম লাগে। আশা করছি রেসিপিটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। ওই মশলাটা আর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর প্রায় 1-1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল সেটাও দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, নিম পাতা তো অনেকভাবে রান্না করেছো বা অনেকভাবে ভাজা খেয়েছো, একবার হলেও এইভাবে নিম পাতার ভাজা বানিয়ে দেখো, গরম ভাতের সাথে অপূর্ব লাগবে খেতে। তবে বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।